এগুলো আমরা রকি রুই মাছ বলি, আর আপনারা কি মাছ বলেন আমি তো জানি না। আমাদের এদিকে গ্রামের দিকে না সমুদ্রের মাছ সবসময় পাওয়া যায়, তাই নিয়ে চলে এসেছিলাম। দিয়ে এনে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর আমি এখানে রেখে দিয়েছি। এরপর আমি কড়া বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে দিলাম। এই মাছের ঝাল দেওয়া খেতে না খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর আপনারা একবার অন্তত এই মাছের ঝাল দেওয়া খাবেন, খুব ভালো লাগবে। আর জানবেন যে মাছের কাঁটা আছে না সে মাছের স্বাদ ভালো, আর এই মাছের কাঁটা তেমন নেই, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় মানুষ থেকে সবাই খেতে পারবে। কত সুন্দর মাছ দেখুন, সুন্দর মাছ। আপনারা সেদিকে কলকাতার দিকে বা অন্যান্য যারা বহু দূরে আপনারা দেখছেন, এগুলো কি মাছ বলেন আমি তো জানি না। এগুলো খুব টাটকা মাছ, একদম টাটকা মাছ, সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। এনে ভালো করে একে বানাতে হবে, ছোট ছোট আঁশ, খুব ধৈর্য ধরে বানাতে হবে। বানিয়ে একে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর তো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়ায় তেল গরম হয়ে গেছে, মাছগুলো পরপর দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ আমি উল্টে নেব এইভাবে। এগুলো খুব নরম মাছ, একে ধৈর্য ধরে ভেজে নিতে হয়। মাছগুলো ভেজে নিয়েছি, আমি একটা প্লেটে তুলে নেব। সব মাছগুলো প্লেটে তুলে নিলাম। আবারও এই মাছগুলো তেল দিয়ে আবার ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি, ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার সাথে আমি রসুন কুচি নিয়েছি এবং ঘরের বাগানে কারি পাতাও নিয়ে এসেছি। আপনারা জানেন আমি কারি পাতা মাছের ঝাল দেওয়া বা যে কোনো তরকারিতে টক বাদে ডাল বাদে আমাকে দিতে খুব ভালো লাগে। সেই জন্য আমি কী করেছি, কারি পাতাটা নিয়ে এত সুন্দর সেন্ট ওঠে না, আমার খুব ভালো লাগে। আপনারাও দেবেন মাছের ঝাল দেওয়াতে বা যে কোনো এই সবজি চচ্চড়ি মচড়ি এগুলোতেও খুব ভালো লাগে। বিশেষ করে মাছের ঝাল দেওয়াটা আরও ভালো লাগে। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে এসছে, এরপর আমি রসুন কুচি দিয়ে দেব। আমি রান্না করতে খুব ভালোবাসি এবং রান্না করতে যেমন ভালোবাসি তেমন আমি খাওয়াতেও ভালোবাসি। কেউ খেলে না আমার খুব ভালো লাগে, আমি না খেয়েও কাউকে খাওয়াতে খুব ভালো লাগে আমার। দেখুন খুব অল্প তেলে আমি রান্না করছি, বেশি তেলও দিইনি, তেল মশলা আমার খুব কম। একদম কম তেল মশলা আমি রান্না করছি। দেখুন বেশি তেল মশলা খাওয়াও ঠিক নয়, যত তেল কম খাবে তত ভালো, শরীরের পক্ষে উপকার। বেশি তেল খাওয়া ভালো না। এরপর আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি সরিষা বাটা, হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়া নিয়ে নিয়েছি। ভালো করে জলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম।
এরপর আমি একটু লবণ দেব। বন্ধুরা, লবণ এমন একটা জিনিস, মানে বেশি দিলেও খেতে পারবেন না, আর যদি লবণ না পড়ে আর কি বলবো বন্ধুরা, সে তরকারি আর মুখে দেওয়া যাবে না। লবণ এমন একটা জিনিস। এটা ফুটুক, এটা হতে হতে আর আমি বাইরের কাজগুলো সেরে আসি, কোথাও যাবে না, আমি ছুটে দৌড়ে তাড়াতাড়ি চলে আসি। এগুলো দিয়ে দিলাম। আমি ঘরের বাগানের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লোভ সামলাতে পারলাম না। আমরা তো বেশি করে লঙ্কা খাই, সেই জন্য ঘরের বাগানের কাঁচা লঙ্কা হয়েছিল, তুলে নিলাম, এক্ষুনি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, মাছের ঝাল দেওয়া আমার তো হয়েই গেছে। আপনারা ভালো থাকবেন, এইভাবে বাড়িতে রান্না করবেন। আমি যেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।